ঈদুল আজহার আগে চট্টগ্রামে বিভিন্ন মসলা ও তেলের দাম আগের বছরের চেয়ে কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বেড়েছে এলাচের দাম। বিক্রেতারা বলছেন আশানুরূপ বিক্রি নেই মসলার। পাইকারি বাজারের তুলনায় স্থানীয় কাঁচা বাজারে বিভিন্ন মসলা পণ্যের দামে ৫০ থেকে ১৫০ টাকার পার্থক্য দেখা গেছে। ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৩০০ থেকে ৫৫০০ টাকায়। এছাড়া গোলমরিচ ১২৫০, দারচিনি ৫৩০ থেকে ৫৪০ এবং হলুদ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৬০ টাকায়। কমেছে রসুন ও পেঁয়াজের দাম। বিগত বছরের তুলনায় মসলা বাজার অনেকটাই কম, একটু বাড়তি ছিল, এখন কমতির দিকে। প্রত্যেকটা মশলায় কমে গেছে রেট। রসুন গত কিছুদিন আগে আমরা বিক্রি ২২০, ২০০, কিন্তু সেই রসুন এখন ১৫০, ১৬০ চলে আসছে। এখনো কম আছে, হয়তো ২-৩ দিন পর বাড়বে। কোরবানি আসলে এখনো বাড়ায়নি। ঈদের আগে সিলেটে মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। গরুর মাংসের দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়লেও অপরিবর্তিত খাসির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। দাম কমেছে সোনালী, কক এবং লেয়ার মুরগির। তবে বৈরী আবহাওয়ায় দাম বাড়তি মাছের বাজারে। সপ্তাহ ব্যবধানে সিলেটের খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে। চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতলা, ইলিশ, মৃগেল, চিংড়ি সহ প্রায় সব ধরনের মাছ। আমি তেলাপিয়া কিনছি, রুই মাছ, পাবদা মাছ, তো অন্যদিন থেকে ৫০ টাকা করে বেশি। বৃষ্টি থেকে মাছ আইছি, মাছ না আইলে তো মাছের দাম বাড়বে। বরিশালের পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে সবজির দাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রেতা সমাগম না থাকায় সবজির দাম কিছুটা কমেছে। ২০ থেকে ২৫ টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কাকরোল, বেগুন, করলার দাম ৫০ টাকা থেকে নেমে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে। এছাড়া ৫ থেকে ১০ টাকা কমে শসা ১৫ এবং পটল ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কেজিতে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে সোনালী মুরগির। এছাড়া ব্রয়লারের দাম কেজিতে কমেছে ৪০ টাকা। তবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। প্রত্যয় দাস, এখন।